ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ফের অশান্তি, রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চলল। এসএফআই এর পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হলো, গেটে লাথি মারা হলো, বাদ গেল না কিছুই। গতকালের পর আজ দুপক্ষের মিছিলকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। তবে প্রশ্ন হচ্ছে, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক তাণ্ডবমুক্ত করা যাচ্ছে না? এই নিয়ে আমরা আলোচনায় আসবো, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি ও ফেটসুর মধ্যে সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফেটসুর তরফে বিশ্ববিদ্যালয় একটি জেনারেল বডি মিটিং ঘিরে তৈরি হলো উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল দুপক্ষই। কি পরিস্থিতি তৈরি হলো দেখুন। রাতে ক্যাম্পাসের ভিতরে সংঘর্ষ, দিনে বাইরে মিছিল, অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি হওয়া উত্তেজনা চলল বৃহস্পতিবার সকালেও। বুধবার রাতে যাদবপুর ক্যাম্পাসে দেখা গেছিল এই ছবি। লাঠি হাতে তারা, পোস্টার, পতাকায় আগুন, একে অপরকে মারধরের অভিযোগ। এবিভিপি ও ফেটসুর মধ্যে সংঘর্ষ বাধে। বুধবার রাত 9টা নাগাদ ফেটসুর তরফে বিশ্ববিদ্যালয়ে একটি জেনারেল বডি মিটিং চলছিল। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন ডাকা হলো জিবি মিটিং, এই প্রশ্ন তুলে প্রতিবাদ করেন এবিভিপি সদস্যরা। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপির ইউনিট সভাপতি নিখিল দাস ও দীপ্তিমান করকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। 6 জনকে নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেটসুর জিবি মিটিংয়ে, সেখানে আমাদের ছাত্রনেতা যাদবপুর ইউনিটের সভাপতি নিখিল দাস, তাকে অতি বামপন্থী ডিএস এবং এসএফআইয়ের লোকেরা ছোট জাত, অস্পৃশ্য জাত, ছোট জাতের ক্যাম্পাসে থাকার অধিকার নেই, এই কথা বলে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। 7-8 জন আমাদের আহত। গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করার ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছিল গতকাল, এবং আগুন লাগিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অরবিন্দ ভবনে। আগুন লাগায় যারা, তারা কোনো সংগঠন নয়, যারা আগুন লাগায় তারা গুন্ডা। কেপিসি মেডিকেল কলেজে পৌঁছন যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। কোনো ইউনিয়ন নেই, তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান। হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এরপরই একদল এবিভিপি সমর্থক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েন। 4 নম্বর গেট ধাক্কা দিয়ে খুলে ফেলা হয়। অন্যান্য ছাত্র সংগঠনের পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় এসএফআই এর পতাকায়। যাদবপুর এলাকার রাজনৈতিক পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হতে চলেছে সে কথা বোঝাই যাচ্ছে। রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি। আগুন জ্বালানো হয়েছে, পতাকায় আগুন জ্বালানো হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের যে পতাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অরবিন্দ ভবনের দিকে এগোতে থাকেন এবিভিপি সমর্থকরা। পথে অরবিন্দ ভবনের পেছনের যে বড় মাঠ রয়েছে সেখানে কয়েকজন ছাত্রকে দেখতে পেয়ে তাড়া করে তারা। মারধরের হাত থেকে বাঁচতে অরবিন্দ ভবনের ভিতরে আশ্রয় নেন ছাত্ররা। দেখলাম যে প্রচুর মব চলে আসছে, তখন আমি কি করবো, বাধ্য হয়ে ছেলেগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে আর তালা মেরে দিলাম, তা নাহলে আরও অরাজকতার সৃষ্টি হতো। তারপরে তো বাইরে দেখলেন সমস্ত দেখা গেল আগুন ফাগুন জ্বালাচ্ছে। এই ঘটনাটা কখনোই কিন্তু কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। আমাকে পুলিশ থেকেও ফোন করা হয়েছিল যে আমরা কি ক্যাম্পাসে ঢুকবো। আমি তাদেরকে বলেছি আপনারা বাইরে থাকুন, প্রিপেয়ার থাকুন, ইফ নেসেসারি তাহলে ঢুকবেন। ক্যাম্পাসে ঢুকলে ভালো হতো কি খারাপ হতো সেটা এখন ঘটনাটা তো সেটা এখন আর নতুন করে বলা কিছু সম্ভব নয় আর কি। পুলিশের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং ক্যাম্পাসের ভিতরে পুলিশি সহায়তার জন্য অনুরোধ করেন। পুলিশের টিম তখন ক্যাম্পাসের ভিতরে গিয়ে বহিরাগতদের বের করে দেয়। বৃহস্পতিবার পথে নামে এবিভিপি ও এসএফআই। একদিকে এবিভিপি মিছিল করে, অন্যদিকে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই। দুপক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির জেরে ফের উত্তেজনা ছড়ায়। সুদীপ্ত আচার্য, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
অর্থাৎ গতকাল রাত বুধবার রাত থেকেই এই উত্তেজনা শুরু হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এভাবে এই যাদবপুর ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়লো, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর ক্যাম্পাসের ভেতরে আমরা কথা বলবো। কারণ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এসোনা সেন উপস্থিত রয়েছেন। এসোনা, তুমি কালকে একেবারে ঘটনাস্থলে ছিলে, কি হয়েছিল, কারা ঢুকলো ওরকম ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? দেখুন, প্রাথমিকভাবে সন্ধ্যাবেলায় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি জিবি শুরু হয় এবং সেই জিবিতে মূলত ওদের ইউনিয়নের, আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্ট নই, আমি আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট, ফলে সেই জিবিতে আমি ছিলাম না। কিন্তু ওদের কাছ থেকে পরে যেটা জানা যায়, আমরা রাত্রিবেলা ক্যাম্পাসে যাই যখন আমরা শুনতে পারি যে আমাদেরই কিছু বন্ধুবান্ধব যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তারা গুরুতরভাবে আহত এবং তারা হসপিটালাইজড বা তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় আমরা ক্যাম্পাসে আসি। ওদের মুখে আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে প্রথমেই এবিভিপির কিছু স্টুডেন্ট তারা হচ্ছে সেই জিবি জয়েন করে এবং সেই জিবি জয়েন করে তারা বিভিন্ন প্ররোচনামূলক বক্তব্য দিতে থাকে, যেমন তোমরা কি নকশাল, তোমরা মাওবাদী, এই ধরনের বিভিন্ন ধরনের প্ররোচনামূলক বক্তব্য তারা বলে। তার পরবর্তীতে এই যে নিখিল দাসের কথা বারবার করে উঠে আসছে, সে হচ্ছে এবিভিপি জেইউর প্রেসিডেন্ট এবং সে একজন গবেষক, যার একটি ছাত্রদের জিবিতে থাকার কোনো মানে নেই, কারণ জিবিটি ছাত্রদের মধ্যে হচ্ছিল, কিন্তু সে একজন গবেষক হওয়ার পরেও সেই জিবিতে আসে এবং সে একজন ছাত্রের গায়ে হাত তোলে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একজন স্টুডেন্টের গায়ে সে হাত তোলে। তার পরবর্তীতে সেই বচসা আরও বাড়ে যখন বহিরাগত কিছু বিজেপির মানুষ, বিজেপির তারা বহিরাগত, তারা ছাত্রছাত্রী নয় ক্যাম্পাসে, তারা আসে এবং বিষয়টা আরো গুরুতরভাবে পৌঁছয় এবং তারপর আমরা ক্যাম্পাসে যাই। মানে তুমি বলতে চাইছো যারা ভেতরে ঢুকেছিল গতকাল রাতে, যে ছবি দেখা যাচ্ছে, তারা কেউ ক্যাম্পাসের সঙ্গে জড়িত নয়, মানে ছাত্র নয়, একজনও ক্যাম্পাসের ছাত্র নয়। এবং ক্যাম্পাসের ছাত্র কি করে হবে, কারণ যারা ঢুকেছিল তারা বেশিরভাগই বোঝা যাচ্ছে তারা যথেষ্ট বয়স্ক, ফলে তারা কেউ ছাত্রছাত্রী তো একেবারেই নয়। এবং যারা বয়স্ক নয় তারাও ক্যাম্পাসে, আমি অনেক বছর ধরে ক্যাম্পাসে আছি, আমি তো কখনো তাদেরকে ক্যাম্পাসে দেখিনি এবং কেউ দেখেনি। আমরা যারা যারা কালকে এই পরিস্থিতিতে আটকে পড়েছিলাম তারা সবাই জানি যারা কেউ ক্যাম্পাসের তো নয় অন্তত। তো সেই সময় রাত 11টা নাগাদ, মানে যারা ঢুকেছিল এসোনা, তারা কি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত? তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে আসছিল এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের পতাকা পোড়াচ্ছিল, এসএফআইয়ের পতাকা পোড়াচ্ছিল এবং আমাদের দিকে বলছিল আয় তোদের পতাকা বাঁচা, এই ধরনের মন্তব্য করছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তারা এবিভিপি না কি এনএসএফ, তারা বিজেপি, তারা কি সংগঠন আমি জানি না, কিন্তু তাদের অ্যাফিলিয়েশনটা, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা ঠিক কোন দিকে সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তারা স্পেসিফিক্যালি বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন ছিল সেই সব পতাকাগুলোকেই পোড়ায় এবং শুধু পোড়ায় না, তারা আগুন লাগায় অরবিন্দ ভবনের বাইরে। এবং যেরকমটা এখানে বলা হলো যে আমরা অরবিন্দ ভবনের বাইরে চাতালে বসেছিলাম, আমাদের এক বন্ধু সে মেইন হোস্টেলে থাকে, সে মেইন হোস্টেলে যাওয়ার সময় সে থানায় এত বড় একটা মাস ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, সে ভয় পেয়ে যায় এবং সে আবার অরবিন্দ ভবনে চলে আসে এবং সে আমাদেরকে জানায় যে ক্যাম্পাসে বড় মাস ঢুকতে চলেছে প্রচুর লোকজনের এবং আমরা ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে 20-30 জন মতো ছিলাম, আমাদের পক্ষে তাদের মোকাবিলা করা সম্ভব নয়। একদম। এসোনা, আমি একটু সঙ্গে থাকতে বলবো, কারণ যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, একেবারে অরবিন্দ ভবনের সামনে যেভাবে গেটে লাথি মারা হচ্ছে, কি স্লোগান উঠছিল সেই সময় একবার দেখুন। এসোনা, এভাবে হ্যাপি দিওয়ালি স্লোগান দেওয়া হচ্ছিল অরবিন্দ ভবনের বাইরে? হ্যাঁ, মানে প্রচণ্ডই প্ররোচনামূলকভাবে, মানে আমাদের মনে হচ্ছিল যে ওরা চাইছিল আমরা ওদের কাছে যাই এবং যেই মুহূর্তে যাচ্ছিলাম সেই মুহূর্তে আগুনের ফুলকি ছুঁড়ে বা ওই ঝান্ডার যে ডান্ডা সেটাকে খুলে বিভিন্নভাবে জল ছড়া হচ্ছিল আমাদের দিকে, ফলে আমরা যেতে পারছিলাম না, আমাদের সেই সাহসটা সেই মুহূর্তে আমরা অর্জন করে উঠতে পারিনি। ইচ্ছে করে প্ররোচনা দেওয়া হচ্ছিল বলেই আমাদের মনে হচ্ছে, কারণ এই ধরনের বক্তব্য রাখা হচ্ছিল যাতে আমরা রেগে যাই এবং আমরা সামনে চলে যাই। এবং এটা প্রায় 3:30 অবধি এটা চলতে থাকে কন্টিনিউয়াসভাবে এবং আমরা ভোর হওয়ার আগে আমরা ক্যাম্পাস থেকে কেউ বেরোতে পারিনি, 5টা বাজে এবং তারপর আমাদের মনে হয় যে ভোর হয়েছে, এবারে আমরা সেফ আছি বা লোকজন অন্তত আসতে পারে। সেই 5টা বাজার পরে হচ্ছে আমরা ক্যাম্পাসে যাই, মানে ক্যাম্পাস থেকে বেরোই এবং খুব অদ্ভুতভাবে যেটা হয় যে 5টা গেট আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই গেটে আমরা যারা ছাত্রছাত্রী তাদেরকেই 7টার পরে ঢুকতে গেলে আইডি দেখাতে হয়। অদ্ভুতভাবে এই 5টা গেটে কোনো রকম কোনো গার্ড ছিল না সেই সময়, মানে এতজন, প্রায় এত লোকজনের মাস কিভাবে একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে আসছে রাত 11টার সময়, এই উত্তরটা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। মানে আমাদের
নিরাপত্তা, আমাদের পড়াশোনা করার যে ইচ্ছা, সেটা গোটাটাই এখন প্রচণ্ড ভয়ের মুখে আছে। আজকেও যেই ভিডিও ফুটেজে দেখা গেল, আজকেও যেভাবে ওরা গেটের উপরে উঠে আসছিল, সেই সময় আমি ক্যাম্পাসে ছিলাম, বা সেই সময় পচা ডিম ছুঁড়ে মারছিল, সেই গোটা সময়টাই আমরা ক্যাম্পাসে ছিলাম। এবং আমার মনে হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পঠন পাঠনের পরিস্থিতি, সেটা খুবই ভয়ঙ্কর অবস্থায় পড়বে যদি এরকমটা হতে থাকে বারবার করে। মানে এসোনা মারাত্মক কথা বলছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের পরিস্থিতি একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, এরকমই মানে অভিযোগ করতে চেয়েছে এসোনা। আমি এখান থেকে চলে যাব, শুভব্রত অধিকারী রয়েছেন এবিভিপির একেবারে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সদস্য। শুভব্রত, এই যে একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমরা জানি অনেক মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে, সেখানে এই ছবিটা কি বাঞ্ছনীয়? দেখুন, গোটা পশ্চিমবঙ্গে 600-র কাছাকাছি প্রায় সরকারি ক্যাম্পাস। আজকে 600 ক্যাম্পাসে এবিভিপির অস্তিত্ব আছে, সংগঠন আছে। শুধুমাত্র সমস্যা কেন যাদবপুর ক্যাম্পাসে হচ্ছে, এটা আমাদেরকে ভাবতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা কেন? বাকি জায়গায় তো অন্যান্য ছাত্র সংগঠন এসএফআইও কাজ করছে, তাদের উপর তো আক্রমণ হয় না। যাদবপুরে এই ঘটনা কেন ঘটছে? আমি শুভব্রত, তুমি বলতে চাইছো যে সংগঠন নেই বলে এভাবে তাণ্ডব চলবে? সংগঠন নেই বলতে এবিভিপির তো কাজ আছে, এবিভিপির সংগঠন আছে। আজকে ফেরসুর, কালকে জিবি মিটিং, সেখানে আমাদের যখন ছেলেরা আক্রান্ত হয় এবং আমাদের ওখানকার ছাত্রনেতা নিখিল দাস তাদেরকে যখন বাঁচাতে যায়, তাকে অস্পৃশ্য, ছোট লোক, ছোট জাত বলে, যারা মেকি দলিত প্রেমের কথা বলে, রোহিত ভেমুলার নাম করে রাজনৈতিক রুটি যারা শেখে, তারা দলিত বলে একজন দলিত ছাত্রনেতার ওপর এভাবে আক্রমণ চালায়। এবং এটা প্রথমবার নয়, বুদ্ধাইনের ট্রাফিক জ্যাম থেকে শুরু করে 12 বছর ধরে এবিভিপির উপরে একই কায়দায় হামলা চলছে। বারবার এবিভিপি যাদবপুর ক্যাম্পাসে মার খাচ্ছে এবং এরা ভাবছে এভাবে মার খেয়ে বারবার এবিভিপি ফিরে যাবে এবং এরা পার পেয়ে যাবে। এটা বারবার চলতে পারে না। গতকাল রাতে আমি একটু বলি, গতকাল রাতের যে ছবিটা ধরা পড়েছে, ওইভাবে একেবারে গেট খুলে ভেতরে ঢুকে গেল, ওভাবে তাণ্ডব চালালো, ওভাবে পতাকা পুড়িয়ে দিল। আচ্ছা, তাহলে তারা কারা? কারণ তাদের হাতে এবিভিপির পতাকা রয়েছে। এবিভিপির পতাকা তো এসএফআইয়ের কেউ এবিভিপির পতাকা নিয়ে খুলতে পারে। যাদবপুরে ক্যাম্পাসে এবিভিপির পতাকা লাগানো থাকে, যে কেউ যদি পতাকা নিয়ে চলে যায় তার দায় কি এবিভিপি নেবে কিনা? এবং আমি বলছি, কালকে যখন হসপিটালে যায় এবং যে এবিভিপির যারা থানাতে এসেছিল, তাহলে যখন ব্যাক করছে, তাহলে গতকালের ঘটনা নিন্দা করছো তো তোমরা? না, আমি যেটা বলতে গতকাল রাতে যে পরিস্থিতিটা তৈরি হলো, একেবারে সেই ঘটনার সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই, যোগাযোগ ক্লিয়ার। আমাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ যদি কেউ দেখায়, আমি কি করতে পারি? স্বতঃস্ফূর্ত বিক্ষোভ যদি কেউ দেখায়, আমরা কি করতে পারি? আগামী দিনে এরকম বিক্ষোভ আরো হতে পারে। তোমরা নিন্দা তো করতে পারো। আরো আগামী দিনে এরকম আমরা যে কোনো ধরনের অগ্নিসংযোগের বিরোধী, একদম এবিভিপির অবস্থান স্পষ্ট। তাণ্ডবের বিরোধী তো, মানে নিন্দা করছো তো এখানে বসে? আমরা মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে যেভাবে গতকাল তাণ্ডব চালানো হলো, তোমরা নিন্দা করছো তো? আমরা তো বলছি অগ্নিসংযোগের বিরোধী, অগ্নিসংযোগের বিরোধী। মানে অগ্নিসংযোগের বিরোধী মানে যেভাবে তাণ্ডব চললো তার বিরোধিতা করছো? তাণ্ডব কি হয়েছে? তাণ্ডব বলে কারো মেরেছে, কারো মাথা ফেটেছে, আমরা দেখিনি। ও মানে ওইভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকে মারধর না করলে ওটা তাণ্ডব নয়, সেটা বলতে চাইছো? কাউকে গিয়ে কিছু করে, গোটা পৃথিবীর দায়িত্ব এবিভিপির নয়। গোটা পৃথিবীতে কি সমস্যা হবে, সেটাকে এবিভিপি মেটাতে যাবে কি? পৃথিবীর দায়িত্ব নেওয়ার দরকার নেই শুভব্রত, একদম স্পেসিফিক প্রশ্ন। গতকাল রাতে যেভাবে উত্তেজনা হয়েছে, বারবার তুমি ছবিটা এখনো দেখতে পাচ্ছ, যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, তোমরা নিন্দা করছো তো শুভব্রত? এটাই জানতে চাইছি। বিহাইন্ড অফ দ্য ক্যামেরা যেটা কালকে রাতে হয়েছে, যে যাদবপুরে হোস্টেলগুলোতে যারা এবিভিপি পড়ুয়া, তাদের দেখে দেখে থ্রেট দেওয়া হয়েছে, তাদেরকে প্রতিটা হোস্টেলে মারধর করা হয়েছে। তারা আজকে সবাই এসসি কমিশনে আজকে সন্ধ্যাবেলা কমপ্লেন করবে, সেটা নিয়ে বলুন। আজকে দলিত হওয়ার অপরাধে একজন দলিত ছাত্রকে মারা হলো। আছে মানে তোমরা কি আইনের উপর ভরসা রাখছো না? আইন নিজের হাতে তুলে নিচ্ছ। আমরা এফআইআর করছি, আমরা গণতান্ত্রিক ভাবে রাস্তায় নামছি, আইনের উপর ভরসা আছে বলে। কোথায় তাণ্ডব? যেভাবে গতকাল রাতে যেভাবে তাণ্ডবটা চললো, তাহলে সেটা কেন? সেটার বিরোধিতা করছো তো? তাণ্ডব কিসের তাণ্ডব? যারা অগ্নিসংযোগ করেছে আমরা সমর্থন করি না। বাকি সমাজে যদি কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়, তার দায় এবিভিপি নেবেন, এটা স্পষ্ট অবস্থানে দিয়ে। বেশ, আমি এই জায়গা থেকেই যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাবো। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম, আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি এখান থেকে সৌম্যদার কাছে যাবো। সৌম্যদা, একেবারে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি গতকালই বলেছেন যে একেবারে তাণ্ডব চলবে, হুঁশিয়ারি দিয়েছেন, তারপর পরিস্থিতিটা এই উত্তেজনার জায়গায় পৌঁছয়। সৌম্যদা, কেন বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এই রাজনৈতিক দলগুলো ঢোকার চেষ্টা করে? কেন রাজনৈতিক তাণ্ডব মুক্ত করা যায় না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দল ঢুকলে কোনো অসুবিধে নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে। বামফ্রন্ট রাজত্বের সময়ও এতটা বেশি একেবারেই ছিল না, সেটা পরিষ্কার বলা ভালো, কিন্তু তা সত্ত্বেও শাসক ঢোকার চেষ্টা করেছিল, যে শাসকের নাম ছিল সিপিআইএম। তারপর তৃণমূল কংগ্রেস রাজত্বে শাসক ঢুকেছে আরও নোংনাদ বার করে, যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং আজকে শাসক বিজেপি আরও অল্প সময়ের মধ্যে 100 দিনের শাসন ব্যবস্থায় যখন আমরা আশা করছিলাম যে দুর্নীতিমুক্ত একটা পশ্চিমবঙ্গের দিকে বিজেপি এগিয়ে নিয়ে যাবে আমাদের, সেখানে একদিকে তো তৃণমূলের সঙ্গে একটা সম্পূর্ণ আঁতাত এবং অন্যদিকে সম্পূর্ণ আধিপত্যবাদ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে এই যে এসোনার মতন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকে, তাদের তো আমরা এসোনা বলতে পারি না, কারণ তারা পরীক্ষা দিয়ে ঢোকে। এর বাইরে আছে বিভিন্ন আলাপ আলোচনা করতে যাদবপুরে কেউ ঢুকতে পারেন, পরীক্ষা দিয়েও নয়, কিন্তু যে ঢুকছেন রাজনৈতিক আলাপ আলোচনা করছেন বা অন্য কোনো কাজে ঢুকছেন। কিছু আছেন যারা রাত্রির বেলা আগুন জ্বালাতে ঢুকতে পারেন, কিছু আছেন যারা পাঁচিলের ওপর টপকে উঠতে পারেন, কিছু আছেন যারা গ্রিলের ওপর দিয়ে উঠে যাদবপুরের যে প্রতীক, যেটা জাতীয়তাবাদের প্রতীক, সেই প্রতীকটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদ তো শুধু বিজেপি ডিফাইন করবে না, জাতীয়তাবাদ ডিফাইন করবে ভারতবর্ষের মানুষ। আমরা অবশ্যই বিজেপির যে এবার রাজ্যে জয়, সেই জয়কে ওয়েলকাম করেছি, কারণ তৃণমূল কংগ্রেসের যে একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন চলছিল, সেই জায়গায় আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন আসুক। নিশ্চয়ই সিপিএম সেই পরিবর্তনের জায়গায় একটা অল্টারনেটিভ দিতে পারেনি। 1, 2 হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অতি বামদের জড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথমত, যে রাজনীতি ভারতবর্ষে আইন মাফিক চলে না, সেই রাজনীতি চলবে না, সরকার তার ব্যবস্থা নেবে। কিন্তু যাদবপুর থেকে যে এত প্রচুর ছাত্র শিক্ষক আছেন, আজকে যাদবপুরের বিভিন্ন যারা পাঠ করে পড়েছেন সেখান থেকে তারা আজকে বিভিন্ন আইআইটির ডিরেক্টর, তারা কি সব মাওবাদী নাকি? অর্থাৎ যাদবপুরের ছাত্রছাত্রীদের হঠাৎ করে প্রত্যেককে, হয়তো থাকতেই পারেন 4-5 জন, সেটা সরকার তার মতো করে ব্যবস্থা নিন। অনেকেই তো জেলে পড়ছেন, এখন দিল্লিরও অনেকে জেলে পড়ছেন। তা সেইখানে আমাদের যদি রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার এত ক্ষমতাশালী, তারা তাদেরকে জেলে পচান। যাদবপুরের সমস্ত মানুষকে দেশদ্রোহী বলা এবং তারপর আমাদের যে দেশপ্রেমের জাতীয়তাবাদের যে প্রতীকটা আছে সেটা ভেঙে দেয়া, এবং তারা কেউ যাদবপুরের পরীক্ষায় পায়নি। ফলে আবেদন থাকবে বিজেপির কাছে, আবেদন থাকবে এবিভিপির কাছে। এবিভিপি কিন্তু বিজেপির কেউ নয়, তারা আরএসএস এর একটি সংগঠন। যে আপনারা ভালো করে কোচিং ক্লাস করান, আগামী বছরগুলোতে চলুন না, আমিও তাতে যোগ দেবো, আমাকে ডেকে নেবেন পড়ানোর জন্য। যে যে জায়গায় আপনারা যে যে সাবজেক্ট আছে খুব ভালো করে আপনাদের ছাত্রদের, যারা আপনাদের মতে আছে, তাদেরকে যাদবপুরের এন্ট্রান্স টেস্ট পাস করিয়ে জয়েন্ট পাইয়ে তাদেরকে ওখানে ভর্তি করুন আগামী 10 বছরে। আমার ধারণা একটা জাতীয়তাবাদী যাদবপুর আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এই যে যাদবপুরে গোলমাল দেখছি, আর একদম থাকবে না, তারাই শুধু পড়াশোনা করবেন, কোনো তো অসুবিধে নেই। কিন্তু গতকালের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা একেবারে পরিষ্কার, বাইরের লোক ঢুকেছে, এবিভিপি তার দায়িত্ব নিচ্ছে না, পরিষ্কার এক্ষুনি তাদের বক্তা বলেছেন, এবং একই সঙ্গে তারা বলছেন কিন্তু এরম ঘটনা ঘটবে। সর্বরিদি একেবারে বিধায়িকা হিসেবে পরিষ্কার হুমকি দিচ্ছেন যে তাণ্ডব চলবে। একদম আমি এখান থেকে মানে সর্বরী মুখোপাধ্যায় তিনি যখন কেপিসি হাসপাতালের সামনে থেকে বলছেন তাণ্ডব চলবে, শতরূপ তারপরে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চললো। প্রশ্ন তো এখানেই, তাহলে পুলিশ কেন ব্যবস্থা নেবে না? দেখুন, আমি প্রথম কথা জিজ্ঞেস করছি, আপনারা যাদেরকে দেখালেন যে যাদবপুরের ছাত্ররা তবে হচ্ছিল কি জিবি হচ্ছিল, তখন এবিভিপির ছাত্ররা ইত্যাদি করলো বলে আপনারা যাদেরকে দেখালেন, তাদের মধ্যে কার মুখ দেখে ছাত্র মনে হলো বলুন তো, প্রথম কথা, বা বয়স দেখে, কোনো কিছু দেখে? দ্বিতীয় কথা, সর্বরী মুখার্জি ওখানে গতকাল কার পিতৃদেবের বিবাহ বাসরে গেছিলেন? আমি প্রশ্নটা এই কারণে করছি যে সর্বরী মুখোপাধ্যায় তো যাদবপুরের বিধায়ক, কেমন? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটা ইঁটও যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। যেরকম কাশ্মীরি আলুর দম মানে সেখানে কাশ্মীর থাকে না, সেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই সেটা যাদবপুরে হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এন্টায়ার ক্যাম্পাসটা হচ্ছে কসবা বিধানসভা কেন্দ্র, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে। না ওটা যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে, না যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। সর্বরী মুখোপাধ্যায়কে কদিন আগে দেখলাম, ওনার পাড়ার একজন দোকানদার অভিযোগ করছেন যে সর্বরী মুখার্জি এমএলএ হয়ে আমাদের এখানে তোলাবাজি করছেন। সেটা ঠিক আছে, উনি নিজের যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন সেখানে তোলাবাজি করছেন। উনি তো ভালো কাজ করার জন্য বিধায়ক হননি, তোলাবাজি করার জন্য বিধায়ক হয়েছেন, নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে করছেন, অসুবিধা কিছু নেই। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে রাত দুপুরবেলা উনি কার পিতৃদেবের বিবাহ বাসরে নেমন্তন্ন খেতে গেছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একজনের কথা বলা হচ্ছে নিখিল দাস, সে হচ্ছে নাকি যাদবপুরের ছাত্র সংগঠন, যে এবিভিপির যে ছাত্র সংগঠন, তার প্রেসিডেন্ট। ভদ্রলোকের এমনি যা বয়স, তাতে এতদিনে ওনার ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে। যাই হোক, উনি এখনও অব্দি যাদবপুরের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট। এবার এই নিখিল দাস কে আপনারা জানেন? নিশ্চয়ই অনেকে জানেন। 2014 সালে আপনাদের মনে থাকবে হোক কলরব আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল।
যাদবপুরের সোশ্যাল চলাকালীন, ফেস্ট চলাকালীন একজন ছাত্রী যখন বাথরুমে যাচ্ছিল, শৌচালয়ে যাচ্ছিল, তখন দুজন ছাত্র তাকে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে মোলেস্ট করে অন্ধকারের মধ্যে। তারপরে সেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত, জিজ্ঞাসাবাদ, জেরার পরে যে দুজনকে সেই সময় গ্রেপ্তার করা হয় তার মধ্যে একজন হচ্ছে এই নিখিল দাস। এই ছাত্রীকে মোলেস্ট করার কারণে দীর্ঘদিন জেল খাটে। সে হচ্ছে যাদবপুরের আজকে ছাত্রদের নেতা, এবিভিপির ছাত্রদের নেতা সর্বোপরি মুখোপাধ্যায়। নিজে একজন মহিলা, তিনি বিধায়ক হন কি হন সেটা পরের কথা, নিজে একজন মহিলা একজন ছাত্রীকে মোলেস্ট করে তাকে কার্যত মানে ধর্ষণ করার চেষ্টা করে জেল খেটেছে, যে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে উনি কালকে দেখি মির্জাকে বাইট দিচ্ছেন এবং যাদবপুরে তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। যাদবপুরের ছেলেমেয়েরা সব দেশদ্রোহী, আর নিজের সহপাঠিনীকে ধর্ষণ করে জেল খাটা নিখিল দাস হচ্ছে দেশপ্রেমিক। আমি বলছি আমাদের এই আলোচনাটা এখন যারা শুনছেন, বাংলার যে বাবা মায়েরা শুনছেন এই আলোচনাটা, যাদের মেয়েরা যাদবপুরে পড়াশুনো করে, তারা যদি বিজেপিকেও আর ভোট দিয়ে থাকেন কি যে কোনো দলকেই ভোট দিয়ে থাকেন, আমি সেই বাবা মায়েদেরকে জিজ্ঞেস করছি, আপনার মেয়েকে যে যাদবপুরে পড়তে পাঠান, আপনাদের মধ্যে কে কে চান এই ধর্ষণ করে মোলেস্ট করে জেল খাটা নিখিল দাসরা সেই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ছাত্রনেতা হিসেবে থাক? আমি জাস্ট আমার কথাটা শেষ করছি। দ্বিতীয় আমার একদম খুবই দ্রুত 3 নম্বর কথাটা হচ্ছে যে দেখুন, যাদবপুর, ওদের তো যাদবপুরকে নিয়ে একটা ঘোষিত স্ট্যান্ড আছে। এই যে উনি এখন বলছিলেন যে যাদবপুর যারা এটা করেছে তারা কেউ এবিভিপির নয়। আমি ধরে নিচ্ছি এবিভিপি বলতে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের এরা কেউ নয়। যাদেরকে কালকে আমরা দেখেছি তারা অন্য কোনো এবিভিপি, মনে করুন তাদের নাম হচ্ছে আলবাল ভেড়ারপাল, অন্য কোনো একটা এবিভিপির তারা সদস্য, তারা এটা করেছে, এরা এই এবিভিপির কেউ নয়। সেক্ষেত্রে একদম ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে রাত্রিবেলা একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকে ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে, 24 ঘন্টা প্রায় কাটতে চললো, তাদের মধ্যে কেউ কি এখন অবধি গ্রেপ্তার হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? আসল কথা হচ্ছে এখানেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেন বারবার রাজনৈতিক রং লাগিয়ে এভাবে তাণ্ডবের ছবি আমাদের দেখতে হবে। একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যখন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, একেবারে বিশ্ববিদ্যালয়ের গেট, যে 4 নম্বর গেট, সেখানে গেটের উপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন যারা, সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে যে প্রতীক, এমব্লেম, তার উপর উঠে গিয়ে এভাবে বিক্ষোভ দেখানো হয়। এই যে দেখলেন ছবিটা, একেবারে এমব্লেমের ওপর উঠে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি সমর্থক। তারপর এমব্লেমের কি অবস্থা হলো, একেবারে ভেঙে গেল এমব্লেম, যেখানে অধ্যাপকরা তারা পর্যন্ত সরব হয়েছেন। দেখুন ধুমধুমার পরিস্থিতি, পড়ুয়ারা পর্যন্ত বাইরে বেরোনোর চেষ্টা করছেন এবং ভেতর থেকে পড়ুয়ারা বাইরে বেরোনোর চেষ্টা করছেন এবং বাইরে থেকে এবিভিপির কর্মী সমর্থকরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। মুহুর্মুহু জলের বোতল, এই লোহার গেট ভেতরে নিচে এসে পড়ছে। 1 ঘন্টা আগেও এখানে একটা সরগরম পরিস্থিতি ছিল। ঠিক এই জায়গাতে এবিভিপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর এই গেট বন্ধ ছিল, ভেতরে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিক থেকে জলের বোতল, ডিম ছোড়া হচ্ছিল, ওদিক থেকে স্লোগান ভেসে আসছিল, মাঝখানে পুলিশ, গেট বন্ধ। ঠিক সেই জায়গাতেই ছন্দপতন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের 2টো দরজা, সেই দরজায় একটা দিকে এবং দুদিকেই দেখা যাচ্ছে এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম তৈরি করা আছে। এখানে লাগানো আছে যে এমব্লেমের সঙ্গে একটা ইতিহাসের যোগ আছে। এই এমব্লেম যে নকশাটা তৈরি করা হয়েছে, দেখা যাচ্ছে পদ্মের পাপড়ির আকারে এই এমব্লেম। এখানে একটা প্রদীপ এবং প্রদীপের 3টি শিখা, এবং সেই 3টি শিখা জ্ঞানের শিখা বা জ্ঞানের প্রদীপ। এবং তাৎপর্যপূর্ণভাবে এই এমব্লেম তৈরি করেছিলেন, স্বয়ং নকশা তৈরি করেছিলেন স্বয়ং নন্দলাল বসু, ইতিহাস অন্তত তাই বলে। সেই এমব্লেমের একটা অংশ এইভাবেই হচ্ছে ভেঙে নিচে পড়ে গেল। আমরা আন্দোলনের সময় দেখলাম এই এমব্লেমটা এই অবস্থায় ছিল, কিন্তু সেটা একদম নিচে ভেঙে পড়ে গেল। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক, এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু, এবং এইরকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো, এবং তারপর সেটা অন্যদের দিকে ছুড়ে দেওয়া হলো, কার্যত নিজ দিয়ে গড়িয়ে হোক আর যেভাবেই হোক না কেন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখের জায়গা হচ্ছে যে এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে। যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম, এর সঙ্গেও জড়িয়ে আছে
আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা, এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, বিজেপির প্রতীক ও পদ্ম এবং পদ্মফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক। তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। আমার বিশ্বাস যে প্রশাসন, সরকার নিশ্চিতভাবে এই অপরাধের বিচার করবে। আমি বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, এটাই দুর্ভাগ্যের যে এই ঐতিহাসিক এমব্লেম কি যিনি তৈরি করেছিলেন একেবারে প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু, তার তৈরি এমব্লেম এভাবে বিক্ষোভ দেখানো হলো, তার উপর উঠে বিক্ষোভ দেখানো হলো এবং সেই এমব্লেম ভেঙে গেল। ছাত্র সংগঠন, বিশ্বনাথ দা আমরা জানি ছাত্র সংগঠনের নেতৃত্ব কারা দেন? ছাত্ররা। তাহলে তাদের এই সম্পর্কে ধারণা ছিল না, তারা এভাবে বিক্ষোভ দেখালো? এটা তো বৃহত্তম রাজনীতির অংশ, আধিপত্যবাদের একটা পার্ট। সেটা হলো যে আমি ক্ষমতায় এসেছি, আমার আধিপত্য থাকবে, এই ভাবনা থেকেই কিন্তু এমব্লেম আর কি, আর বিশ্ববিদ্যালয় কি কোনো কিছু তাদের কাছে বোধগম্য নয়। একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার ক্যাম্পাসের মধ্যে আধিপত্য বিস্তার করতে হবে। এই রাজনীতিটাই তৃণমূল কংগ্রেস করে গেছে 15 বছর। এই আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু মানুষ রায় দিয়েছিল এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধেই মানুষ কিন্তু সরব ছিলেন। সেই আধিপত্যবাদেরই একটা কন্টিনিউয়েশন তুমি দেখতে পেলে গতকাল রাত্রি থেকে। প্রশ্নটা আমার 3টে জায়গা থেকে। একটা হলো যে যারা বহিরাগত গেল তাদেরকে আটকাতে পারলো না কেন? বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল সিকিউরিটি কি ছিল? দ্বিতীয় যেটা, সেটা হলো যে যখন গেল পরিষ্কার সিসিটিভিতে দেখা যাচ্ছে যাদেরকে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না কেন? শাসক দলের লোকজন গ্রেপ্তার করলো না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপি করতো যে মানে পুলিশ রং দেখে ব্যবস্থা নেয়, তৃণমূলের ছাত্র নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, তাহলে এখানে কি এবিভিপি করে জন্য তাদের ছাড় পেয়ে গেল? পুলিশ তাহলে পুরোপুরি বিজেপির হয়ে কাজ করলো। দ্বিতীয় যে বিষয়টা, যে যাদেরকে গ্রেপ্তার হওয়ার কথা ছিল তারা আজকে গ্রেপ্তার নয়, তারা বরঞ্চ আজকে এমব্লেম মারিয়ে দিয়ে চলে গেল। আর যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হলো যে দেখো, এই বিজেপি তারা তো যখন বিরোধী দলের ছিলেন তখন তারা একটা কথা বারবার বলতেন, দিলীপ ঘোষ থেকে শুরু করে সকলেই প্রায় বলতেন, নিয়মিত করে বলতেন যে যাদবপুরকে আমরা ক্ষমতায় আসলে ঠান্ডা করে দিব। এই যে যাদবপুরকে আমি ঠান্ডা করে দিব, এটা একটা আধিপত্যবাদের ভাষা। অনেক সময় বলতেন যে জেএনইউকে যেভাবে ঠান্ডা করা হয়েছে ঠিক একইভাবে যাদবপুরকেও আমরা ঠান্ডা করে দিব। আমরা তো ভেবেছিলাম, ধরো একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে ছাত্র সংসদ নির্বাচন করেনি। শুভেন্দু অধিকারী সরকার এসে প্রথম 100 দিনের মধ্যে অন্তত বলবে যে ছাত্র সংসদ নির্বাচনটা করা হবে এবং সেই ছাত্র সংসদ নির্বাচনে আদর্শগত লড়াই হোক। এবিভিপি তার হিন্দু জাতীয়তাবাদী ভাবনা নিয়ে ছাত্রছাত্রীদেরকে বোঝাক, আর বাম, কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আছে তারা তাদের রাজনীতির দর্শনকে বোঝাক। তারপরে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাকে গ্রহণ করবে তারা ছাত্র সংসদ গঠন করবে, তারা সেইভাবে পরিচালন ব্যবস্থায় অংশ নেবে। কিন্তু রাজ্য সরকার 100 দিনের মধ্যে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন আদতেও করবে কিনা বা ছাত্র সংসদ নির্বাচন কবে করবে তার সামান্যতম রূপরেখা দেয়নি। উল্টে তৃণমূল যে কায়দায় ক্যাম্পাস দখল করে রাখতো, সেই মনোজিৎ মিশ্র মডেল, সেই রকম কায়দায় কি তারা এগোচ্ছে? আমি কিন্তু একটা পরিষ্কার আধিপত্য ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার উদ্যোগ দেখতে পেলাম। আমি কেন একদিকে আমি বলবো এবিভিপির সাথে আমাদের সম্পর্ক নেই, আর অন্যদিকে বিজেপির এমএলএ গিয়ে সরাসরি ওর মধ্যে ইনভলভ হবে। বিজেপির নেতারা, আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য বলছে যে এবিভিপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে যদি সম্পর্ক না থাকে তাহলে আপনার এমএলএ এমপিরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দখলদারি করছে কেন? এটা শুধু যাদবপুরের দখলদারি নয়, সারা রাজ্যে তোমরা যদি দেখো
তাহলে সর্বত্র দখলদারি রাজনীতি করছে এবং অনেক জায়গাতেই বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল অফিসের দখল নিচ্ছে, কোথাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর দখল নিচ্ছে, কোথাও কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের মতন করে রাজনীতি, এবং যে রাজনীতির শিষ্টাচার মিনিমাম নেই। ফলে যে দখলদারি রাজনীতি করছে একদিকে, আরেকদিকে শ্রমিক ভট্টাচার্যের যারা নেতা অর্থাৎ এমএলএ এমপি নির্বাচিত প্রতিনিধি, তারা সরাসরি এবিভিপি কে সাহায্য করছে, তাদের হয়ে কথা বলছে, পুলিশ তাদের হয়ে কথা বলছে। তাহলে এবিভিপি কে আলাদা আপনারা বলছেন কেন? আপনারা মুখে বলছেন বা আপনারা টেকনিক্যালি বলছেন যে এবিভিপি আলাদা, আমরা বিজেপি আলাদা, অথচ বিজেপি পুরোপুরি এবিভিপি কে সাহায্য করছে এবং বিজেপি এবিভিপির হাত ধরে একটার পর একটা ক্যাম্পাস দখল আপনারা নিচ্ছেন। তাহলে এই যে দখলদারি রাজনীতি, এর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছিল, এর বিরুদ্ধেই তো পরিবর্তনটা পশ্চিমবাংলায় হয়েছিল। তাহলে একটা আধিপত্যের পরিবর্তে যদি আরেকটা আধিপত্য আসে, তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তনটা কি ঘটছে? পরিবর্তনটা হলোই বা কি? এই প্রশ্নটা তো থাকবে। একদম বিশ্বনাথ দা যেটা বলছেন, এই দখল মুক্ত করবার জন্যই তো মানুষ ভোট দিয়ে একেবারে ক্ষমতায় এনেছে বিজেপি সরকারকে। আমি এখান থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। মানে রাজু দা, প্রশ্নটা খুব সহজ, একেবারে গতকালের ছবি আমরা রাখছি, পাশাপাশি সর্বরী মুখোপাধ্যায় তার বক্তব্য আপনি শুনেছেন। আপনারা এখন ক্ষমতায় 100 দিন হয়ে গেল, কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিস্থিতি একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানে? দেখুন, যে বিষয়টা সামনে আসছে, এক হচ্ছে পরিষ্কার দুটো কথা পরিষ্কার করা উচিত। এক হচ্ছে এবিভিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, কারণ বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, এটা আপনাদের বুঝতে হবে। এবিভিপি একটি জাতীয়তাবাদী সংগঠন, তারা ভারতবর্ষের সবথেকে বৃহৎ সংগঠন, তারা স্বতন্ত্র, তারা তাদের মতো করে চলে। দুই হচ্ছে এই যে আপনারা বলছেন যে যাদবপুরে যারা পড়ে, আপনারা বলছেন না, এই বামপন্থীরা বিশেষ করে বলছেন যে যাদবপুরে যারা পড়ে তারা নাকি সকলে দেশ বিরোধী। বিজেপি কবে বলেছে? একবারও বলেছে? একবারও বলেনি। যাদবপুরে বহিরাগত কেন ঢুকলো প্রশ্ন করছেন, আমাদেরও তো প্রশ্ন আছে। তাহলে যাদবপুর কলেজের ভেতর আপনি বলুন তো, গভর্নর যাবে, কেন্দ্রীয় মন্ত্রী যাবে, রাজ্যের শিক্ষামন্ত্রী যাবে, তাদেরকে কারা ঘেরাও করছে? কারা তাদের ওপর ওইভাবে আক্রমণ করছে, তাদের গায়ে হাত দিচ্ছে? এরা কারা? এরা কারা? আর যারা বলছেন যে বিজেপি বলছে যে যাদবপুরে সব ছাত্রছাত্রীরা দেশ বিরোধী, আজকে মনে রাখতে হবে ওই যাদবপুরের ছাত্রছাত্রীরা কিন্তু পশ্চিমবঙ্গে, আমি আপনার কাছে আসবো যে বিজেপি তো ক্ষমতায় রয়েছে, আপনি বলছেন বহিরাগতরা ঢুকেছে ভেতরে, তাহলে তো গ্রেফতার করা উচিত। আমি আসছি সেটা, আগে তো এটাকে ক্ল্যারিফিকেশন করুন আপনারা, যে এই পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে, তা যাদবপুরের ছাত্রছাত্রীরাই তো আজকে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে সবাইকে আপনারা বলছেন যে বিজেপি সবাইকে বলছে যে ওখানে দেশ বিরোধী কাজকর্ম হয়, আজকে সবাইকে বলা হচ্ছে না। আপনারা কল্পনা করুন, ওখানে যাদবপুরের ভেতর টুকরে টুকরে গ্যাং ঢুকে রয়েছে, যারা দেশ বিরোধী স্লোগান দিচ্ছে। সর্বরী মুখোপাধ্যায় যাদবপুরের বিধায়ক, আপনার দলের বিধায়ক, তিনি বলছেন তাণ্ডব চলবে সারা রাত, তারপরে একেবারে তাণ্ডব চললো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাহলে সেই বিধায়কের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেওয়া হবে, যখন আপনি বলছেন এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দেখুন, সরকার এই যাদবপুরের বিষয়, পুরো বিষয়টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী আর আমাদের যে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা পুরো বিষয়টা দেখছে। বাইরে যে বিষয় হবে পুরো বিষয়টা সরকার দেখবে, বাইরের বিষয় সরকার নজরদারি করবে। এবং কোনো বিধায়িকা যদি যান, কোনো জায়গায় যদি অশান্তি হয় বাইরেটা, তার দায়িত্ব আছে, তিনি গিয়ে সেটা দেখতেই পারেন, ওখানে অশান্তি বাড়ানোর তার কাজ নয়। কিন্তু আপনারা বলছেন আপনারা একটা কথা বলুন, যারা বলছে তাণ্ডব চলবে, তো তাণ্ডব চলবে একজন বিধায়কের মুখ থেকে যদি এই কথাটা বেরোয়, তাহলে সেটা অশান্তি তৈরি করে না? আমি আপনাকে আগে একটা প্রশ্ন করছি, সেগুলোর উত্তর দিন। আপনি বলুন যে আপনারা বলছেন, না আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেবো। আপনারা বলছেন যে বহিরাগত ঢুকেছে, বহিরাগত, তাহলে এই যে স্বপ্নদীপ বলে ছেলেটি, তাকে র্যাগিং করে নগ্ন করে তাকে ওখানে খুন করা হলো, তাহলে সেখানে কারা ছিল? যাদবপুরের হোস্টেলে কারা থাকতো? দিনের পর দিন যারা কলেজের পড়ুয়া নয় তারা গিয়ে ওখানে থেকেছে।
এই বামপন্থীরা তাদেরকে সমর্থন করেছে। আজকে এই বামপন্থীরা একটার পর একটা ওখানে সিনেমা যাবে, সেখানে চলতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। ওখানে কোনো যদি কারো ভগবানের পুজো হয় সেখানে পূজা করতে দেবে না। এটা কি পশ্চিমবঙ্গের এই ইউনিভার্সিটিটা রয়েছে? এটা কি ভারতবর্ষে এই ইউনিভার্সিটিটা রয়েছে? আমাদের তো প্রশ্ন এখানে, বাকি বাইরের প্রশ্ন তো পড়ে। যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি। যারা বামপন্থীরা বড় বড় কথা বলছে যে আমরা ডেমোক্রেসি মানি, আমরা গণতন্ত্র মানি, তাদের জমিদারি চলবে নাকি ওখানে দিনের পর দিন? এটা চলতে পারে না। এটা বিজেপি প্রতিরোধ করবে, এটা বিজেপি ব্যবস্থা নেবে। রাজীব দাদা বলেনি, আমায় বলতে বললেন। সেটা হচ্ছে যে প্রথম কথা, আমরা আশা করেছিলাম যে বিজেপির সরকার যখন আসলো, যাদবপুরের ক্ষেত্রে ওই সরকারের প্রথম কাজ হবে স্বপ্নদ্বীপের খুনিদের সত্যি সত্যি বিচার করা এবং শাস্তি ব্যবস্থা করা। আমরা জানতে চাই যে 4 মাস পরে তার অবস্থাটা কি। আমি এই কারণে জিজ্ঞেস করছি, যাদবপুরে স্বপ্নদ্বীপের খুনিদেরকে আড়াল করার জন্য যে বিধায়কদের নাম সেই সময় সামনে এসেছিল 3 জন, কসবার বিধায়ক জাভেদ খান, টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস এবং যাদবপুরের বিধায়ক মলয়, কি নাম পুরো নামটা কি জানো, মলয় কি একটা, মলয় মজুমদার। 3 জনই হচ্ছে এখন ভালো তৃণমূল, 3 জনই এখন ভালো তৃণমূল, 3 জনই এখন বিজেপির আশ্রয়। অতএব স্বপ্নদ্বীপের খুনিদেরও কোনো ব্যবস্থা হবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন মুশকিলটা যে এই যে গেট টপকে এরা ঢুকেছে কেন আপনারা বলছেন, আমার তাই নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। কেন দেখুন, মেধার জায়গায় যখন গাধারা ঢোকে তখন তারা কেউ পরীক্ষা দিয়ে ঢোকে না, তারা গেট টপকেই ঢোকে। আর নন্দলাল বসুর ভাস্কর্য ওরা ভেঙেছে। এখন দেখুন এবিভিপির কাছে কে নন্দলাল বসু, কে নেতাজি সুভাষচন্দ্র বসু আর কে জ্যোতি বসু, সবাই সমান। যে আমি তো তোমার মাঝখানে বলি রাজুদা, এক সেকেন্ড, আমি তোমার মাঝখানে তো বলিনি। সুতরাং এদের কাছে সবাই সমান, আমরা সেইটা নিয়েও বদার্ড নই। কিন্তু একটা কথা যে বারবার করে ঘুরে ঘুরে আসছে যে এই একটা ক্যাম্পাসে হয়েছে, কেন যাদবপুরে বারবার করে হচ্ছে? প্রশ্নটা এখানে খালি যাদবপুরের নয়, আপনারা এখানে জানেন, আপনারা নিশ্চয়ই এখানে মানবেন। ধরুন ভারতবর্ষের এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মনে করুন, মোদী সরকারের আমলে বারবার কেন্দ্রের সরকারের দ্বারা মনিটর সংস্থা ন্যাকের দ্বারা গ্রেড A1 ইউনিভার্সিটি স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রের দ্বারা ভারতবর্ষের শ্রেষ্ঠ স্টেট পাবলিক ইউনিভার্সিটি তকমা পেয়েছে যাদবপুর মোদী সরকারের আমলে। সুতরাং এদের যে বক্তব্য যে যাদবপুর একবারে উচ্ছন্নে গেছে, যাদবপুর দেশদ্রোহিতা রাখা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তোমার সময় বলো, আমি বলে দিয়েছি এখানে, ভালো কথা। সুতরাং মোদী সরকারের আমলে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যাদবপুরের যা মূল্যায়ন হয়েছে তার সঙ্গে কিন্তু এই ন্যারেটিভগুলো মিলছে না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, প্রশ্ন খালি যাদবপুর ইউনিভার্সিটির নয়। বিজেপির আমলে এই সমস্যা আমরা জেএনইউতে দেখেছি, বিজেপির আমলে এই সমস্যা আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দেখেছি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে দেখেছি। আমি বলছি, মনে করো সিনেমা নিয়ে পড়াশোনা করতে যায়, যে কোনো মেধার ঠিকানা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, উত্তেজনা তৈরি হয়, এটা তো প্রথম নয়। যখন তোমার সরকার ক্ষমতায় ছিল, তোমার দল ক্ষমতায় ছিল, তখন একাধিকবার আমরা এই পরিস্থিতি দেখেছি, তখনও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন, প্রথমেই বলি যে এই গতকাল রাতে যে স্বঘোষিত হিন্দু বীররা যে নৈরাজ্য সৃষ্টি করলো যাদবপুর ইউনিভার্সিটিতে, সেইটা তাদের সাথে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির তো কোনো সম্পর্ক নেই। কারণ একজন বিধায়িকা তিনি দাঁড়িয়ে, তিনি তো আমাকে দেখে কোনো জায়গা থেকে তাকে ছাত্র মনে হয়নি। তার ছাত্রর মা হতে পারেন, ছাত্র জেঠিমা হতে পারেন, দিদিমা ঠাকুমা যা খুশি হতে পারেন, ওনাকে দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকে ছাত্র মনে হয়নি। তাহলে উনি সেখানে দাঁড়িয়ে যদি বলে সারা রাত ধরে তাণ্ডব হবে, তাহলে তো সেখানে নিশ্চিতভাবে যারা তাণ্ডব করবে তারাও ছাত্র হবে না, তারা বহিরাগত হবে, এটা আমরা সবাই জানি। কাদের আমাদের দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি যে বাম সংগঠনগুলো আছেন তাদের নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, তাদের সাথে আমাদের মতাদর্শগতভাবে আমি একটু বলি এতক্ষণ ধরে তো 40 মিনিট ধরে যদি সবাই বলার পরে আপনি আমার প্রশ্ন করার পরে উত্তর না শুনে যদি আবার বলেন মাঝে, তাহলে একটু টাইম তো দিতে হবে। আমার বক্তব্য আমার নিশ্চিতভাবে আমি বলছি যে দেখুন, আমাদের এই বাম সংগঠনগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, মতাদর্শগতভাবে লড়াই আছে এবং ক্যাম্পাসের ভিতরেও বিভিন্ন জায়গায় লড়াই আছে, সেইটা ছাত্র আন্দোলনের লড়াই হবেই। আমার কথা হলো যে দেখুন, ব্রাত্য বসুর বিরুদ্ধে, ব্রাত্য বসু যখন ঢুকেছিল, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন ওখানে গেছেন তার উপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি যে এই যে বারবার কথা হচ্ছে স্বপ্নদ্বীপ নিয়ে, সেখানেও আমাদের প্রতিবাদ আছে। কিন্তু এই প্রতিবাদগুলো থাকবে, এই লড়াইগুলো থাকবে। একজন বিধায়িকা বলছে সারা রাত ধরে তাণ্ডব হবে, উনি জানেনই না যে ডিএসএফ যাদের জিবি মিটিংকে নিয়ে এই যে আন্দোলন, এই যে লড়াই, ডিএসএফ আর এসএফআই এক নয়। উনি জানেনই না যে ডিএসএফ এর নেতা বলতে গিয়ে উনি যেই দুজন নেতার কথা বলছেন তারা সিপিএম করেন, তাদের সাথে মানে ডিএসএফেরও লড়াই আছে ভিতরে। এই আমাদের এবিপির ভাই যিনি বলছেন, বা শ্রমিকবাবু বলছেন এবিপির সাথে, বা রাজুবাবু বলছেন এবিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, আমি যদি ধরেও নিই, তো
প্রথম কথা হলো, প্রথম প্রশ্ন হলো সর্বদেবী দেবী ওখানে কি করতে গেছিলেন রাতের বেলায়? উনি তো নিশ্চিতভাবে ওখানে কিছু করতে যাননি যে সেজে গুজে ওখানে সিরিয়াল হচ্ছিল বা একটা রাতের বেলা ফ্রিডম অ্যাট মিডনাইটে আমি গিয়ে পতাকা তুলতে গেছিলাম, এরকম কোনো ব্যাপার ছিল না। উনি রাতের বেলা যাচ্ছেন, উনি গিয়ে এইসব বলছেন তাণ্ডব করবেন, এবং তার সাথে উনি এইখানে যে এবিভিপির ছাত্র সংগঠন বলছেন যে বিশাল কিছু হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি। আমি এপ্রিল মাসের ঘটনা বলছি। আইসিসি এখানে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আইসিসি আর্টস ডিপার্টমেন্টে যে ভোট হয়েছিল, এবিভিপি 18টা ভোট পেয়েছিল, নোটার চেয়ে কম। নোটা পেয়েছিল 22টা, ও পেয়েছিল 8। জিতেছিল এসএফআই, সেকেন্ড হয়েছিল টিএমসিপি। ডিএসএফ থেকে আরএসএফ, দাঁড়াও না, ডিএসএফ থেকে আরএসএফ, তোমার বেলা বলিনি ভাই, এটা তুমি বাচ্চা ছেলে শোনো না। ডিএসএফ থেকে আরএসএফ সবাই তৃণমূল ছাত্র পরিষদের থেকে কম পেয়েছিল। এসএফআই জিতেছিল, আমরা টিএমসিপি সেকেন্ড হয়েছিল। এবিভিপি এইখানে কোথায় সংগঠন ওদের? এত বড় বড় কথা বলছে। আগে সর্বরী দেবীকে জানতে হবে ডিএসএফ কোনটা, এসএফআই কোনটা, আরএসএফ কোনটা, আইসা কোনটা, এগুলো কিছু জানতে হবে। উনি জানেনই না, উনি জানেনই না। আমি তোমায় ইন্টারাপ্ট করছি না, আমি জাস্ট তোমায় অ্যাড করছি। একেবারে মৃত্যুঞ্জয় অভিযোগ করছেন, কোথাও গিয়ে ভুলে গিয়েছেন মৃত্যুঞ্জয় যে তৃণমূলের আমলে কিন্তু একই ঘটনা দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হয়? যাদবপুর বিশ্ববিদ্যালয়, জেএনইউ, এরা শাসকের বিরুদ্ধ স্বর বলেই কি শাসক গিয়ে বারবার সেটা দখল করার চেষ্টা করে? আমি শুভব্রতর কাছে আসবো। শুভব্রত, এই যে এমব্লেম ভেঙে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িত যে এমব্লেম বিক্ষোভের জেরে ভেঙে গেল, সমর্থন করো? দেখুন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবিভিপিকে যাদবপুর থানার সামনে আটকে দিয়েছিল পুলিশ, কারা যাদব পৌঁছেছিল। এবার যাদের ন্যারেটিভ তৈরি করা এ ধরনের কৌশল, তারা এইসব বলতে পারবে, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই। আর আমাদেরকে যাদবপুর থানার সামনে আটকে দিয়েছিল। আমার সময় আমাকে বলতে দাও, আমি তোমার সময় ইন্টারাপ্ট করিনি, আমি তোমার সময় ইন্টারাপ্ট করিনি, তুমি সবার সময় করছিলে। আর না বলছি উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে এসএফআই যারা 15 বছর ঢুকেছিল এবিভিপি ক্যাম্পাসগুলোতে আসার পর তোমরা কোথায় ছিলে? মারার চেষ্টা করছে, এবং যাদবপুর ক্যাম্পাসে যারা বলছে এবিভিপি সংগঠন নেই, তারা এবিভিপিকে মারছে কেন? বিজেপি সরকারে আসার আগে তোমরা কোথায় ছিলে? মারতে কেন হচ্ছে? এবং আমরা বলছি বিজেপি সরকারে আসার আগে তোমরা কোথায় ছিলে? যাদবপুরের সাধারণ ছাত্রদেরকে গোলাবেন না। এবং ঝান্ডুবাম আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করবে না। কোনটা? আলবাল ভেলার পরে এই ধরনের আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করবে, মানে এবিভিপি। তো যাদের আমাদের যাদবপুরের সাধারণ ছাত্র, তারা এবিভিপির সাথে আছে, এই জন্য এবিভিপিকে আজকের দিনে বাকি মতিবামদের বলছি, অমিত শাহ যে ট্রিটমেন্ট, মানে 18 জন সাধারণ ছাত্র সাথে আছে, তাই তো? সেই ট্রিটমেন্ট, সেই কায়দায় ট্রিটমেন্ট, আরো ট্রিটমেন্ট শোনো না, বলছি 18 জন সাধারণ ছাত্র সাথে আছে, তাই তো? আমরা আরে বুঝেছিলে বাবা, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এই করতে গিয়ে তো শিক্ষামন্ত্রী পালালো। 3 বছর পর, 2 বছর পর যাদবপুর অরবিন্দ ভবনের অরবিন্দ ভবন পালালো, এই কোথাকার কি এসেছে? সেই দখলদারির বিষয় সামনে আসছে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালিয়েছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, একেবারে তরজা চরমে পৌঁছেছে। আমি আবারও এখান থেকে এশোনার কাছে যাবো। এশোনা, সেই প্রশ্নটাই করব তোমার কাছে, যে গতকাল রাতে যে ঘটনা ঘটলো, যারা এভাবে ভেতরে ঢুকে পড়লো, তারা কারা ছিল? তুমি দেখেছো আগে কোনোদিনও ক্যাম্পাসে? এর আগে যারা কালকে ঢুকেছে, এর আগে তাদের কখনো ক্যাম্পাসে দেখিনি, এবং বারবার করে এটা বলার যে ক্যাম্পাসের স্টুডেন্ট বা ক্যাম্পাসের কোনো স্টেকের সঙ্গেই তারা যুক্ত নয়। এবং কালকে হঠাৎ করে ইডবি চত্বর, মানে যেই মুহূর্তে আর কি ওই আমরা ফোনে দেখছিলাম ইউটিউবে যে সর্বরী মুখোপাধ্যায় বিভিন্ন কথাবার্তা বলছেন যাদবপুরকে নিয়ে, এবং সেই সময় ঠিক সেই সময়টাতেই থানা, তারপরে ইডবি, এই চত্বরে প্রচণ্ডভাবে জমায়েত দেখতে পাই আমরা, মানে যারা যারা ছিলাম বাইরে, এবং তারপর তারা ক্যাম্পাসে প্রবেশ করে। এবং খুব অদ্ভুতভাবে যে কোনো গার্ড তাদেরকে আটকায় না, বা আটকাতে পারে না, আটকাতে চায় না, আমরা জানি না। এবং কর্তৃপক্ষকে বারবার ফোন করা হয়, বারবার আমরা চেষ্টা করি যে যাদবপুর ক্যাম্পাসে এত কিছু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভিসি নেই, মানে ভিসিকে ফোন করা হয়, অন্যান্য কর্তৃপক্ষকে ফোন করা হয়, কেউ আমাদের ফোন রিসিভ করে না, এবং কেউ একটা আমাদের সাহায্য করার জন্য সেই সময় কেউ ছিলেন না। অরবিন্দ ভবনে যে দুজন ছিলেন, তারা আমাদেরকে তালা লাগিয়ে দিয়েছেন বলে হয়তো আমরা প্রাণে বেঁচেছি, কারণ ওরা যেই মেজাজে ঢুকেছিল ক্যাম্পাসে, সেই মানে মেজাজে আমার মনে হয় না যে আমরা যদি ওদের সামনে পড়তাম, যদি অরবিন্দ ভবনের ভিতরে না আশ্রয় নিতে পারতাম, তাহলে বাঁচার কোনো সম্ভাবনা ছিল বলে। এবং এখানে আরও যেটা কয়েকটা কথা বলার, সেটা হচ্ছে যে কর্তৃপক্ষ থেকে কর্তৃপক্ষ থেকে এর আগেই আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে চেয়েছি। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমরা পারমিশন পাচ্ছি না, কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়ে যাচ্ছে যেগুলো পারমিশন লাগছে না। এবিভিপির বিভিন্ন ধরনের সেমিনার হচ্ছে, এবং এছাড়াও ওয়ার্ল্ড ভিউ, একটা অ্যাকাডেমিক স্ফিয়ারে একটা, আমরা বিশ্বাস করি যে পলিটিক্সের সাথে যে কেউ যুক্ত থাকতে পারে, কিন্তু অ্যাকাডেমিক স্ফিয়ারে পলিটিক্যাল অর্গানাইজেশনের ঘর হবে সেটা আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি সেটা হওয়া উচিত নয়।
সেখানে একটা ওয়ার্ল্ড ভিউয়ের মতো একটা একাডেমিক চত্বরে একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের ঘর তৈরি হচ্ছে, এবং সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলছি যে এটা করলে আমাদের স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসছে তাদের মধ্যে খারাপ এফেক্ট পড়তে পারে। তারপরেও কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এদের বিরুদ্ধে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা স্টুডেন্টরা খুবই ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমরা স্টুডেন্ট হিসেবে অনেক কিছু করেও করতে পারছি না, পারমিশন পাচ্ছি না, স্বাধীনতা দিবস নিয়ে প্রোগ্রাম করার পারমিশন পাচ্ছি না। সেখানে উল্টো দিক থেকে অন্যান্যরা তারা করেই যাচ্ছে এবং তাদেরকে কেউ আটকাচ্ছে না। বেশ, গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একবার দেখাবো। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে, এবং ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যাবেলায়, যেটা এবিভিপির তরফ থেকে আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে। রীতিমতো বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করছেন এবিভিপি ছাত্র সংগঠন, এবং তাদের যেটা অভিযোগ যে বুধবার সন্ধেবেলায় কিন্তু জেনারেল বডির মিটিং ডাকা হয়েছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং তারপর কিন্তু সেখানে এবিভিপির সমর্থকরা যান এবং তারা কিন্তু এর প্রতিবাদ করেন, এবং তাদের বক্তব্য যেহেতু এখন স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো যে গ্রাফিতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এবিভিপির সমর্থক যারা রয়েছেন তারা ইট দিয়ে ঘষে মুছে ফেলছেন, এবং তাদের অভিযোগ যেহেতু স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই তাই জন্য কিন্তু জেনারেল বডির মিটিং ডাকার কোনো অধিকার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেই, এবং রাজ্য সরকার যেহেতু এই মুহূর্তে কোনো রকম ছাত্র নির্বাচন করতে চাইছে না তাই জন্য তারা তার প্রতিবাদ করে, এবং সেই সময় অন্তত 6 জন এবিভিপির সমর্থককে এসএফআই সহ বামপন্থী সমর্থকরা মারধর করে এরকম অভিযোগ তারা করেন, এবং তারপর তাদের কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের চিকিৎসা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, এবং তারপর যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখানোর পর এবিভিপির সমর্থকরা এখন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা রীতিমতো এখানে কিন্তু তাণ্ডবের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাঁচিল ভেঙে কার্নিশ বেয়ে কিন্তু তারা উঠেছে, এবং ওপরে এসএফআইয়ের কিন্তু পোস্টার রয়েছে, এসএফআইয়ের দেয়াল লেখন রয়েছে, সেগুলো কিন্তু তারা মোছার চেষ্টা করছেন। আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি কিন্তু দেখছেন। আমরা দেখতে পাচ্ছি ইট দিয়ে কিন্তু ঘষে এসএফআই লেখা যেগুলো রয়েছে সেগুলো মুছছে, এবং রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি। আগুন জ্বালানো হয়েছে, পতাকায় আগুন জ্বালানো হয়েছে, বামপন্থী ছাত্র সংগঠনের যে পতাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে, পতাকাগুলো ছিঁড়ে রীতিমতো পা দিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা দেখছি সেই ছবি। রীতিমতো লাল পতাকা রয়েছে, সেই পতাকাগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে এসএফআইয়ের তরফ থেকে। আমরা দেখছি যাদবপুর বিশ্ববিদ্যালয় রীতিমতো আজকে যে গণ্ডগোলের সূত্রপাত, সেখানে জাত বিরোধী কিন্তু কথা এবিভিপির যারা সমর্থক তাদের বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে করা হয়েছে। এই ব্যাপারে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এসএফআইয়ের তরফ থেকে, এবং তারা গ্রেপ্তারি দাবি করছে। আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একের পর এক জায়গায়, একের পর এক বিল্ডিংয়ে কিন্তু এসএফআই কর্মী এবং সমর্থক তারা কিন্তু যাচ্ছেন। মেঘনাথ শাহ ভবন তার পাশে যাচ্ছেন, এবং এই ঘটনায় রাজনৈতিক যাদবপুর এলাকার রাজনৈতিক পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হতে চলেছে সে কথা বোঝাই যাচ্ছে। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল রাত 1টার সময় এভাবেই তাণ্ডব চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। বিশ্বনাথ, প্রশ্ন হচ্ছে পুলিশ স্বীকার করে নিয়েছে যে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে, তারপরেও পুলিশ গ্রেপ্তার কেন করলো না? ঢুকতেই বা দিল কেন? এটা তো সত্যি বিস্ময়কর। মানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো যে বহু বছর ধরে আমি দেখছি যে শাসক দলের যদি কোনো ছাত্র ইউনিয়ন যদি আধিপত্য করে
বা মারধর গুন্ডামি করে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু থানায় অভিযোগ জানায় না। এই যে যাদবপুরের গতকালের ঘটনা, যেটা আমরা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানাচ্ছে না, এফআইআর করছে না, এইটা কিন্তু একটা, এই প্রবণতাটা কিন্তু তৃণমূল আমলেও ছিল, যে শাসক দলের যদি কোনো ছাত্র সংগঠন নাম যুক্ত হয়ে যায়, কলঙ্কের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উপাচার্যরা চুপ হয়ে যান। আমরা যারা অধ্যাপক, এই পাপ আমাদেরও পাপ। আমরা যারা অধ্যাপক, যে যখন শাসন ক্ষমতায় থাকে তাদের পদলেহন করি, এটা আমাদের মানে দুই একজন ব্যতিক্রম ছাড়া এটা কিন্তু ভয়ঙ্কর চিত্র, যে আমাদের মতন লোকরাই তো অধ্যাপক মানে উপাচার্য হন বা বিভিন্ন কলেজের অধ্যক্ষ হন, তাদের তো আইনের শাসন অনুসারে কাজ করার কথা। তারাই তো প্রথম কমপ্লেনটা করবেন, যে যারা এত রাত্রে ট্রেসপেসাস করলো, যারা অনধিকার ভাবে প্রবেশ করলো, আইন ভেঙে প্রবেশ করলো, তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করা, তাদেরকে থানা পুলিশের লোকের কাছে অভিযোগ জানানো, সেটা কিন্তু তিনি করছেন না। কেন করছেন না? শাসককে, মন্ত্রীকে সন্তুষ্ট রাখবো, শাসককে সন্তুষ্ট রাখবো। এটা তৃণমূল কংগ্রেসের কোনো আমল থেকেই দেখছি, বা বাম আমলেও কিছুটা দেখেছি। ফলে এই যে উপাচার্যরা শাসক দল যুক্ত হয়ে গেলে তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা পুলিশকে জানায় না, কমপ্লেন করে না, এটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর দিক। আমি তোমাকে বলছি, আমরা অধ্যাপকরা যদি মেরুদণ্ড সোজা না রাখতে পারি, আমরা যদি শুধু শাসককে খুশি করতে চাই, তাহলে কিন্তু বারবার বিশ্ববিদ্যালয়গুলো কলঙ্কিত হচ্ছে আমাদের জন্য। অর্থাৎ যে উপাচার্য, এখানেই তো প্রশ্নটা ওঠে যে পুলিশ কেন ব্যবস্থা নেবে না, পুলিশ কেন বহিরাগতদের ভেতরে ঢুকতে দিল? এবিভিপির তরফে এই যে গোটা ঘটনা ঘটলো, এই যে তাণ্ডব চললো, তারপর কি বলা হয়েছে একবার দেখুন। গণতান্ত্রিক উপায় সার্জিক্যাল স্ট্রাইক, যে সার্জিক্যাল স্ট্রাইক করে রামনবমী হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, ঠিক সেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হবে। ডিমাগি নকশাল তো প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলিনি। এটা ডিমাগি নকশাল, আরবান নকশাল, শহরে মাওবাদীরা দেশের জন্য বড় থ্রেট, এদেরকে সমূলে বিনাশ করতে হবে। যাদবপুরে যে চক্রকে বিনাশ করে যাদবপুরে যে ঋষি অরবিন্দের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই স্বপ্নের প্রতিষ্ঠানকে আমরা ফিরিয়ে আনবো। যাদবপুরের লেনিনের জায়গায় ঋষি অরবিন্দের মূর্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আছে। গতকালকে অরবিন্দ ভবনের সামনে যে বিক্ষোভ দেখানো হয়েছিল, তো এই যে পোড়ানো হয়েছিল, সেটা থেকে এবিভিপি ছিল, কারণ পতাকা কিন্তু ছিল। তার দায় এবিভিপি নেবে না, এবিভিপির কোনো পতাকাও ছিল না, এবিভিপি তার দায় নেবে না। যারা করেছে তারা বলতে পারবে। আমরা এদেরকে সমূলে জবাব দেবো, গণতান্ত্রিক উপায়ে সমূলে, এবং কঠোরতম জবাব আমরা দেবো। ক্যাম্পাসের ভেতরে এবিভিপির কেউ ছিল না, আমাদের কোনো পদাধিকারী ছিল না। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতেই পারে। যাদবপুরে বামপন্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষ এখন ভীষণ ক্ষুব্ধ, তারা যে কোনো সময় যে কোনো কিছু স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বামপন্থীদের বিরুদ্ধে নেমে আসছে। শুভব্রত, তোমার বক্তব্যই শোনালাম, মানে এটাই কি সেই জবাব, মানে যেটা তুমি বললে গণতান্ত্রিক উপায় জবাব, রাত্রেবেলা তারই জবাব দেওয়া হলো নাকি? দেখুন, কেউ বা কারা হ্যাপি দিওয়ালি বলছে, আমরা তো দিওয়ালির সময় সেলিব্রেট করি, এখন যারা দিওয়ালি সেলিব্রেট করছে তারা বলতে পারবে। অথচ হিন্দু রীতিনীতিকে বিকৃত করা তো বামপন্থীদের স্বভাব, তারাও করতে পারে ছদ্মবেশে, আমি কি দায়ী দিতে পারবো না? আর যারা আমাদের লড়াই একদম স্পষ্ট, যাদবপুরের সাধারণ ছাত্রদের সাথে নয়, যাদবপুরের সাধারণ ছাত্ররা এবিভিপির সাথে আছে, বাম অতি বাম ঝান্ডু বামের সাথে যাদবপুরের মাটিতে এবিভিপি বিচারকে প্রতিষ্ঠা করা হবে। কথা বললে সার্জিক্যাল স্ট্রাইক আমরা অনেকদিন ধরে বলছি, একদম সার্জিক্যাল স্ট্রাইকে করে দিই। সার্জিক্যাল স্ট্রাইকের বিভিন্ন রকম ধারণ হতে পারে, সেই স্ট্র্যাটেজি তো আমি আপনাদের সামনে ডিসক্লোজ করবো না। সার্জিক্যাল স্ট্রাইক মানে যেভাবে আমরা যাদবপুরে সরস্বতী পুজো করেছি, যাদের আপত্তি হতো সরস্বতী পুজোগুলো যারা গুটি কয়েক ঘুরে বেড়াতো, যাদের রামনবমী করতে সমস্যা হতো। আমাকে এক মিনিট আমার বলবে তুমি আবার যেটা বললো, যে ওই লাল জামা পরা একটা দাদুর বয়সী লোক ওই হ্যাপি দিওয়ালি বলছিল, সে বামপন্থী হতে পারে, হিন্দু রীতিনীতির সর্বনাশ করছে, তার নাম হচ্ছে পার্থ চক্রবর্তী, বাড়ি হচ্ছে নস্করপাড়ায়। কেমন? যদি বামপন্থী হয়ে থাকে গ্রেফতার করুন। কেমন? যাদবপুরের মধ্যে ঢুকে তাণ্ডব করার জন্য আর হিন্দু রীতিনীতির 12টা বাজানোর জন্য। পার্থ চক্রবর্তী, বাড়ি নস্করপাড়ায়, গ্রেপ্তার করুন, আমি মেনে নেব। এক। দ্বিতীয় কথা, দেখুন, আমার খুব ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, বা আমার নিশ্চয়ই এই প্রশ্ন সাথে আপনারা কিছুটা একমত হবেন। প্রথম কথা হচ্ছে, কোর্ট থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া ছিল না জিবি করা যাবে না। স্টুডেন্টস ইউনিয়ন ডিজলভ হয়ে গেছে, মানে এই নয় যারা ইউনিভার্সিটি জিবি হতে পারবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, মনে করুন যাদবপুরের মধ্যে জিবি হচ্ছে, যেটা কিনা হওয়ার কথা নয়। যাদবপুরের ভেতর এবিভিপির কোটি কোটি সমর্থক কর্মী রয়েছে বলে যেটা দাবি করছেন। তো যাদবপুরের মধ্যে সেই এবিভিপির কর্মী সমর্থকরা দরকার হলে তার বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করতে পারেন, ওদের দলেরই শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করতে পারেন, ইউজিসিতে চিঠি লিখতে পারেন। তার বদলে আশপাশের এলাকা থেকে গুন্ডা নিয়ে রাত দুপুরবেলা যাদবপুরের ভেতর ঢুকে আগুন লাগাতে হবে কেন? এইটা কোন ধরনের প্রতিবাদ? আমি যা শেষ করে নেওয়ার কথা, 30 সেকেন্ডও লাগবে না। এবং সবার
প্রথমে যে প্রশ্নটা করেছিলাম এখন অব্দি তার উত্তর পাইনি। এক, সর্বরী মুখার্জির বিধানসভা কেন্দ্রের মধ্যে ইউনিভার্সিটি পড়ে না, উনি কেন গেছিলেন? দুই, এই প্রমাণিত মোলেস্টারকে কেন বিজেপি বা এবিভিপি ক্যাম্পাসের মধ্যে তাদের নেতা করলো? এইটা সত্যি কিনা যে এই ছেলেটা অনেক বলেছেন। দেখুন এখানে দাঁড়ান, শতরূপ দাস অনেক বলেছেন, আমিও চেঁচাতে পারি, ঠিক আছে, আমিও চেঁচাতে পারি। আমার বক্তব্য এখানে শতরূপ দাদের সমস্যা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের বুকে জাতীয়তাবাদী আমার সমস্যা হচ্ছে যে আমি চাই না নিখিল দাসের মতো কোনো মোলেস্টার কোনো ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াক। জাতীয়তাবাদী নয় মোলেস্টারকে জাতীয়তাবাদী বলে জাতীয়তাবাদের অপমান করবে না, জাতীয়তাবাদের অপমান করবে না, এটা মোলেস্টারকে জাতীয়তাবাদী বলে। এই অ্যারেস্ট হয়েছিল, সহপাঠিনীকে মোলেস্ট করে এই নিখিল দাস অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল সহপাঠিনীকে মোলেস্ট করে। শতরূপ থামালাম, আপনার দল, আপনি যে ভাষাগুলো এই চ্যানেলে, আপনার দল এই ভাষা আপনি এই চ্যানেলে যে ভাষাগুলো ব্যবহার করলেন, একটা মোলেস্টারকে নেতা বানাচ্ছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি নিখিল দাস মোলেস্টার একই না? মোলেস্টার একই না? মোলেস্টার নিখিল দাস মোলেস্টেশনে গ্রেফতার হয়েছিল একই না? নিখিল দাস খবরদার মোলেস্টারকে জাতীয়তাবাদী বলবেন না, মোলেস্টারকে জাতীয়তাবাদী বলবেন না। নিখিল দাস মোলেস্টার, নেতাজির সঙ্গে নিখিল দাসকে নাম আনবেন না। আমি দুজনকেই থামাচ্ছি, রাজু দাস, শতরূপ দুজনকেই থামালাম। মৃত্যুঞ্জয়, সময় প্রায় শেষ। মৃত্যুঞ্জয়, আমি দুজনকে থামাচ্ছি, রাজু দাস, শতরূপ প্লিজ। মৃত্যুঞ্জয়, আমায় বলতে বলেছে, আপনাদের টাইম ওভার, আপনারা চেঁচামেচি করে নিয়েছেন। রাজু দাস, শতরূপ দুজনকে থামাচ্ছি। মৃত্যুঞ্জয় প্লিজ, শতরূপ, রাজু দাস, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, রাজুদা প্লিজ। হ্যাঁ বেশ বেশ, মৃত্যুঞ্জয়, 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 মৃত্যুঞ্জয় প্লিজ, আমি দুজনকে থামালাম। শতরূপ, রাজুদা দুজনকেই থামাচ্ছি। রাজুদা প্লিজ, রাজুদা প্লিজ, মৃত্যুঞ্জয়ের বক্তব্য শুনতে হবে। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়কে বলতে দিতে হবে। রাজুদা, শতরূপ দুজনকে থামাচ্ছি। মৃত্যুঞ্জয় প্লিজ তুমি বলো। আমি বলছি, আরে বাবা আসতে বলছি যে এই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছিলাম যে যাদবপুরে ঢুকে গতকাল রাতে ভাঙচুর করেছে, মানে আমাদের মুখ্যমন্ত্রীর কথায় লাল চুল কানে দুল, এই যে তারা যাদবপুর ইউনিভার্সিটি ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বলে মনে হয় না। নিখিল দাস নিয়ে যে শতরূপ প্রশ্নটা করছে, আমি বলছি যাদবপুর এই যে নিখিল দাস যাদবপুর ইউনিভার্সিটিতে 2014 সত্যি শ্লীলতাহানির অভিযোগে জেল কেটেছে। শুধু নিখিল দাস নয়, আরেকজন সোনু কুমার বলে উত্তরপ্রদেশের ছেলে তার সাথে। এবার কথা হলো নিখিল দাস তখন, এটা রাজুবাবুরা জেনে নিক, নিখিল দাস তখন ডিএসএফ করতো। তারপর আমি বলছি দাঁড়ান, নিখিল দাস তখন ডিএসএফ করতো। এই নিখিল দাসকে এক মিনিট, এই নিখিল দাসকে বিজেপি বরণ করে এবিভিপি করেছে। এই নিখিল দাসকে বরণ করে এবিভিপি কলকাতার বুকে তোমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী ওখানে হেঁটে বাড়ি যায় সেই ল কলেজে কি করেছে তোমার তৃণমূলের ছাত্রনেতা কি করেছে এখানে হাজরা ল কলেজে? এই রাজনৈতিক তরজার মধ্যে দিয়ে একটা কথা বলতেই হবে, অভিযোগ পাল্টা অভিযোগ থাকতেই হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়, যাদবপুরের বিশ্ববিদ্যালয় কেন তাণ্ডব হবে? এই প্রশ্নটার উত্তর কি কারোর কাছে আছে? আমাদের চাওয়া একটাই, মেধার পীঠস্থানে এইভাবে রাজনৈতিক দখলদারি, আধিপত্য কায়েম করার চেষ্টা বন্ধ হোক। আর যারা যাদবপুরে এইভাবে তাণ্ডব চালানোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।